তামিম ইকবাল শীঘ্রই দলে যোগ দিচ্ছে। কে কি বলেছে তা শোনার টাইম নাই এখন। তামিমের উপর সাকিবের অমানবিক আচরণ করায় ক্ষিপ্ত বর্তমান বিসিবির প্রধান আসিফ এবং তামিমের দলের ফেরা নিয়েও ইঙ্গিত দিয়েছেন আসিফ। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় পাপন আর নেই, ওই জায়গাতে আছে কোটা আন্দোলন সমন্বয়কারী আসিফ। তাই এখনকার সকল ক্রীড়া সিদ্ধান্ত নেবেন সে। কিছুদিন আগে নাটকীয়তার সাথে তামিমকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়, যেখানে প্রশ্ন উঠেছিল তামিমের ইনজুরির কারণ এবং তামিম দলে কয়টা ম্যাচ খেলতে পারবেন কিংবা ওপেনিং করবেন কিনা। এইগুলো নিয়ে তর্কাতর্কির মাধ্যমে শেষ হয়ে যায় তামিমের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব টিএস স্পোর্টের সাথে এক লম্বা সাক্ষাৎকার করেন, যেখানে উঠে আসে তামিমের কথা। ওইখানে সাকিব নানান কপোতাক্ষ করে তামিমকে দূরে ঠেলে দেয়, ফলে ওই জায়গা থেকে আর ঘুরে আসতে পারেননি তামিম ইকবাল। কিন্তু এখন সে আসতে চলেছে, কারণ বর্তমান বিসিবি আসিফ। তামিমের সাথে ওই ঘটনা হওয়ার সময় আসিফ আমাদের মতো সাধারণ জনগণ ছিল। তখন তার ফেসবুক পেজে সাকিব তামিমের কথাগুলো তুলে ধরেছিলেন এবং তামিমের ওপেনিং না থাকার কারণে বিশ্বকাপে টপ অর্ডারে ব্যর্থ হয়েছিলেন বলে অবহিত করেন। তখনকার সময়ে আসিফ সাকিবের সকল অপকাণ্ডের বিচার চেয়েছিলেন, কিন্তু তখন তো তার কথায় কিছু এসে যায় না। কিন্তু এখন সে বিসিবি, এখন তার সিদ্ধান্তই চলবে ক্রীড়ার সকল কার্য। বর্তমান সময়ে তার অতীতের বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং তার সিদ্ধান্তে তামিম জাতীয় দলে আসবে এবং বাংলাদেশ ক্রিকেট ওপেনিং লেভেলে পাবে অন্য একটি রূপ। দর্শক, এখন শুধু তামিমের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। দর্শক, আপনারা কারা আসিফকে লম্বা সময় ধরে বিসিবির প্রধান হিসেবে দেখতে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।